শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি 2025-26 জেলা পরিষদ চট্টগ্রাম থেকে এই নিউজটি। চট্টগ্রাম জেলার গ্রামীণ ও শহরের বাইরের স্থায়ী বাসিন্দা হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই বৃত্তি জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অর্থবছর 2025-26 বাজেটের আওতায় প্রদান করা হবে। তো এটি নিয়ে বিস্তারিত তোমাদের জানাচ্ছি। কারা আবেদন করতে পারবে? স্থায়ী বাসিন্দা হতে হবে চট্টগ্রাম জেলার, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকা বাদে হতে হবে। যারা পৌরসভার মধ্যে পড়ে না তারা অ্যাপ্লাই করতে পারবে না। শিক্ষার্থীর অবস্থা কি সেটা হচ্ছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং উত্তীর্ণ বছর সংশ্লিষ্ট পরীক্ষা 2024 বা 2025 সালে পাশ করা থাকতে হবে। মানে 2024 সালের আগে উত্তীর্ণ হলে হবে না, 2024 সাল এর পরে আবেদন করতে হবে। ন্যূনতম ফলাফলের শর্ত এখানে জানিয়ে দিচ্ছি। এসএসসি এইচএসসি সমমান এর ন্যূনতম ফলাফল হতে হবে জিপিএ 5 অতিরিক্ত বিষয় ছাড়া। এটি হচ্ছে অতিরিক্ত শর্ত। তো অতিরিক্ত বিষয় ছাড়া হচ্ছে 4 সাবজেক্ট কে অতিরিক্ত বিষয় বলা হয়। অনেকের বায়োলজি হয়ে থাকে, অনেকের হায়ার ম্যাথ হয়ে থাকে। এখন অনেকে হায়ার ম্যাথ আর বায়োলজি যেগুলো আছে এগুলোর মধ্যে A+ পেয়ে বাড়তি 3 নাম্বার সংযুক্ত করে তারা A+ পেয়ে যায়। এক্ষেত্রে অতিরিক্ত বিষয় ছাড়া তোমাকে A+ পেতে হবে। অন্যান্য যে নর্মাল বিষয়গুলো আছে 4 সাবজেক্ট বাদে ওগুলোতে তোমাকে জিপিএ 5 পেয়ে জিপিএ 5 পেতে হবে। অতিরিক্ত বিষয় সহ জিপিএ 5 পেলে হবে না। এরপর হচ্ছে ডিগ্রি অনার্স আর সমমানে 3.50 সিজিপিএ থাকতে হবে আউট অফ 4। এরপর হচ্ছে ফলাফল অবশ্যই 2024 বা 2025 সালে প্রকাশিত হতে হবে। আবারও বলছি, 2024 সালের আগে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই জিনিসটা আবেদনযোগ্য নয়। এরপর হচ্ছে আবেদনের সাথে যা সংযুক্ত করতে হবে তা হলো মার্কশিটের সত্যায়িত ফটোকপি, সাম্প্রতিক 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত হতে হবে। সাম্প্রতিক বলতে এখনকার ছবি, যাতে তোমাকে ভালোভাবে চেনা যায়, যাতে চেঞ্জ না হয়ে থাকে চেহারায়। এরপর হচ্ছে সত্যায়িত বলতে এখানে ছবি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর মোহর সহ সত্যায়িত হতে হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সত্যায়িত করতে হবে। এই ক্ষেত্রে সত্যায়িত বলতে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রথম শ্রেণীর যে কোনো কর্মকর্তা, যেমন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, এরকম যারা প্রথম শ্রেণীর রয়েছেন তাদের সত্যায়িত হলেও হতে পারে। এই বিষয়ে তোমরা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবে। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ও প্রত্যয়নপত্র, মানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগবে আর প্রত্যয়নপত্রটি কালেক্ট করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, একটা সার্টিফিকেট দেওয়া হয় উপজেলা থেকে। তুমি যে এরিয়ায় আছো সেই এরিয়ায় যে উপজেলাটি আছে ওই উপজেলায় গিয়ে তোমাকে এই জিনিসটি করতে হবে। নাগরিকত্ব সার্টিফিকেট একটি থাকে, ওইটি 200 টাকা পে করতে হয়। এটি পূরণ করতে সবুজ কালারের একটি কপি হয়ে থাকে। ওই কপিটি, মূল কপিটি নিয়ে আসতে হবে, রিয়েল কপি। এরপর হচ্ছে আবেদন ফর্ম সহস্তে পূরণ, তোমার একটা আবেদন ফর্ম থাকবে, সেটিকে পূরণ করতে হবে। আবেদন ফর্মটি দেখতে এরকম হয়ে থাকে। এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে তোমার। আর এই আবেদন ফর্মটি পূরণ আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিয়েছি, যা আই বাটনে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আর হচ্ছে ভুল আর মিথ্যা কোনো তথ্য দিলে আবেদনপত্র বাতিল আর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। তো একটু সাবধানে এটি পূরণ করবে। আবেদন ফর্ম সংগ্রহের স্থান, এই আবেদন ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এটিতে তোমরা পেয়ে যাবে, আর ডেসক্রিপশনে তোমরা ক্লিক করলেই, এই লিঙ্কটিতে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে এই আবেদন ফর্মটি। আর আরেকটা উপায় হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই ফর্মটি পেতে পারো। আবারও বলছি, এই ফর্মটি পূরণ করতে না পারলে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কখন? 15 এপ্রিল, মানে আরও প্রায় 2 মাসের মতো সময় আছে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। কিভাবে জমা দিতে হবে? ফর্ম স্কুল বা কলেজের মাধ্যমে পাঠাতে হবে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ নিতে হবে। সরাসরি বা ডাক দিয়ে জমা দিতে হবে। ডাক যোগাযোগ একটি থাকে, যেমন টিকিট বক্স যেগুলো থাকে লাল কালারের, ওগুলোতে তোমাকে ডাক মাধ্যমে জমা দিতে হবে। এরপর হচ্ছে বৃত্তি প্রদানের পদ্ধতি। তোমাকে কিভাবে বৃত্তি প্রদান করবে তারা? একটা বৃত্তি অ্যাকাউন্ট পেই চেক এর মাধ্যমে দেওয়া হবে। এরকম একটি চেক থাকবে যেখানে তোমার ব্যাংকের নাম থাকবে, এখানে ডলারের জায়গায় টাকা লেখা থাকবে, এখানে ডেট লিখতে হবে। এরপর পে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট লেখা থাকবে, আর টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবে, এখানে সিগনেচার করতে হবে।
আবেদনকারী নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তুমি যে আবেদন করছো তোমার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তোমার যদি বয়স 18 না হয়ে থাকে তাহলে তোমার একটি স্কুল ব্যাংকিং নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাতেই তুমি এই টাকাগুলো গ্রহণ করতে পারবে। আবেদন প্রক্রিয়া পুরোটি আবার জানিয়ে দিচ্ছি। ধাপ 1, যোগ্যতা যাচাই করে নিবে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা কিনা তুমি, 2024-2025 সালে উত্তীর্ণ কিনা, তারপর নির্ধারিত জিপিএ তোমার আছে কিনা। এরপর হচ্ছে ধাপ 2, আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারো, অথবা জেলা পরিষদ কার্যালয় থেকে সংগ্রহ করতে পারো। ধাপ 3, ফর্ম পূরণ ও কাগজ সংযুক্ত। সত্যায়িত মার্কশিট লাগবে, সত্যায়িত ছবি লাগবে পাসপোর্ট সাইজের। এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ লাগবে, প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। এগুলো করার পর ধাপ 4, প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ লাগবে। ফর্ম যাচাই করবেন তিনি, সিল ও স্বাক্ষর করে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রেরণ করতে হবে তোমাকে। এরপর হচ্ছে ধাপ 5, নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। শেষ তারিখ 15 এপ্রিল 2026। সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন দিলে বাতিল হয়ে যাবে। তো এই ছিল তোমাদের চট্টগ্রাম জেলার মধ্যে যারা আছো স্থায়ী বাসিন্দা তাদের শিক্ষাবৃত্তি নিয়ে আপডেট। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।